তাহলে বলবো না যে আমি ফাহিম ভাইয়ের সাথে নিয়ে আসতাম। একদিন ফাহিম দুর্ব্যবহারের একটা অভিযোগ করেছেন, এটা কি সত্য কিনা? জোরে কথা বলেছি, ফাহিম ভাই আজকে আর কোনো কথা বলতে চায় নাই। তবে একটা কথা বলেছেন যে বিপিএল চলাকালীন নাজমুল আবেদিন ফাহিম অনেক কিছুই জানতেন না, যেটা কিনা আপনি একাই ডিসিশন নিয়েছেন বা আপনি হয়তো বা নিজের মতো করে ডিসিশন নিয়েছেন। ওইটা আসলে ওই যে যেটা বললাম, ওইটা আমি মনে করি যে আজকের পর থেকে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। বিপিএল রাজধানী থেকে চায়ের শহরে মাঠের ক্রিকেট নিয়ে আলোচনা যেখানে ডানা মেলবে সেখানে আশার বেলুনটা যেন চুপসে যাচ্ছে। মাঠের ক্রিকেট আউট, বিসিবি সভাপতি আর বোর্ড ডিরেক্টর ফাহিমের দ্বন্দ্ব টক অব দ্য টাউন। ঢাকায় সকাল সকাল বিস্ফোরক মন্তব্য করে দুপুরেই নাজমুল আবেদিন ফাহিম সিলেটে একাই ঘুরে গেছেন মাঠ থেকে, অথচ একই সময়ে বোর্ড সভাপতিও সিলেটে। দুপুর ৩টায় ফারুক আহমেদের আসার কথা থাকলেও আসলেন বিকেল ৫টার পরে। হোটেলে নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে এক দফা দেখা করে তবেই আসেন ভেন্যু পরিদর্শনে। তাহলে বলবো না যে আমি ফাহিম ভাইয়ের সাথে নিয়ে আসতাম। একদিন ফাহিম দুর্ব্যবহারের একটা অভিযোগ করেছেন, এটা কি সত্য কিনা? এটা কিন্তু আপনি কি একটা ব্যাপার, দুর্ব্যবহার মানে যে কথা হয়তো জোরে কথা বলেছি বা এরকম কোনো কথা বলেছি যেটা উনি পছন্দ করে নাই, তো ওইটা সো আমার মনে ফাহিম ভাই ইজ ফাইন নাও, বিকজ আমি মনে করি যে কোনো জিনিস কথা বলে ঠিক করে ফেলা যায়। এটা আবার এখন ফাহিম ভাই আজকে আর কোনো কথা বলতে চায় নাই, আমার পাশে ছিল অ্যান্ড হি অ্যাগ্রিড দ্যাট, মানে আমরা ইস্যুটাকে রিজলভ করেছি। মোট কথা ভালোভাবে কাজ করতে পারছেন না আপনারই একজন সহকর্মী বা বোর্ড ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম, তিনি পদত্যাগও করতে চেয়েছেন। মানে আসলে পুরো বিষয়টা যদি আপনার দিক থেকে একটু ক্লিয়ার করতেন। পদত্যাগ করতে চায় না বলছে, কাজ করা ডিফিকাল্ট বলেছে। পদত্যাগ করতে চেয়েছে আমি শুনি নাই। অ্যান্ড আপনারা সবাই জানেন দেয়ার ওয়াজ অ্যান ইনসিডেন্ট ইন দ্য প্রেসিডেন্ট বক্স। আমি বলেছি নো কমেন্ট, এখনও বলছি নো কমেন্ট, বাট ইট ওয়াজ সব কিছু মিলিয়ে এমন একটা সিচুয়েশন ছিল যে ইট ওয়াজ নট ভেরি গুড। তো তখন একটা কথা এসছে যে মনে করেন হয়তো ওই সময় আমি কার সাথে কি বলেছি ওইটা হয়তো কি হয় উইদিন দ্য অর্গানাইজেশন, আপনি মনে করেন মনে রাখতে হবে যে এইগুলো কিন্তু খুব স্বাভাবিক, মানে মতের অমিল একটা জিনিস আমি চাচ্ছি একরকম আরেকজন চাচ্ছে অন্যরকম ভাবে, এটা কিন্তু আমি দোষের কিছু দেখি না, কিন্তু এটা যখন আগে প্রেসে চলে আসে এটা একটু দোষের আর কি আমি মনে করি। তবে একটা কথা বলেছেন যে বিপিএল চলাকালীন নাজমুল আবেদিন ফাহিম অনেক কিছুই জানতেন না, যেটা কিনা আপনি একাই ডিসিশন নিয়েছেন বা আপনি হয়তো বা নিজের মতো করে ডিসিশন নিয়েছেন। এর সত্যতা আসলে কতটুকু, আদৌ কি তিনি ইনভলভ ছিলেন না? ওইটা আসলে ওই যে যেটা বললাম, ওইটা আমি মনে করি যে আজকের পর থেকে এই জিনিসটা ঠিক হয়ে যাবে। সব ঠিক হলে আদতে ক্রিকেটেরই মঙ্গল। দর্শকরা চান জমজমাট সিলেট পর্ব। বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদও ভেন্যু পরিদর্শনে এসে সোজা ছুটে গেলেন ২২ গজে। নিজ হাতে উইকেটে হাত ভুলিয়ে নিশ্চিত হতে চাইলেন চরিত্র। সিলেটে ব্যাট বলের জমজমাট লড়াই ফারুক ফাহিম দ্বন্দ্বের উত্তাপকে আড়াল করতে পারবে তো? নাহিয়ান বিন জসিম, ৭১, সিলেট।